একদমই বিচার যে অধরা রয়ে গেছে এবং যেখানে জয়নগরের মতো জায়গায় তড়িঘড়ি করে একটা বিচারের জায়গা এলো আমাদের একটা আশা দেখাচ্ছে, সেখানে আরজি করের বিচার কেন হচ্ছে না? কমন প্রশ্ন মানুষের। এই জন্য হচ্ছে না এখানে প্রভাবশালীরা জড়িত আছে, এই জন্য হচ্ছে না এখানে অন্যায় ক্রাইম সিনটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, এই জন্য হচ্ছে না এখানে থ্রেট কালচারে যারা অভিযুক্ত ছিল, যাদেরকে আপনার ফিঙ্গারপ্রিন্ট বলে আইপিএস অফিসে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তারা আজকের মেডিকেল কাউন্সিলের মাথায় বসছে। তো এই কোশ্চেনগুলো সাধারণ মানুষের আছে এবং বিচার, আমরা যেমন বিচার ছিনিয়ে আনবো বলে প্রতিজ্ঞা করেছিলাম, সেই প্রতিজ্ঞায় আমরা রাস্তায় আছি এবং আমরা রাস্তায় থাকবো ততদিন না পর্যন্ত থাকবো সে অপোজিট দিকে কে শাসক দল আছে, কে মুখ্যমন্ত্রী আছে, কে প্রধানমন্ত্রী আছে আমরা দেখতে যাব না। আমরা বিচার ছিনিয়ে আনার জন্য যে যুদ্ধটা রাস্তায় শুরু করেছিলাম সেই যুদ্ধ রাস্তায় আমরা থাকবো এবং সেই যুদ্ধটা আমরা চালিয়ে যাবো। 4 মাস পেরিয়ে গিয়েছে, আর কতদিন অপেক্ষা, আর কতদিন আপনাদের এই প্রতিবাদ মিছিল? সেটা তো আমরা জানি না, তবে যতদিন না বিচার পাবো, ন্যায় বিচার পাবো, ততদিন আমরা রাস্তায় থাকবো, আন্দোলন করব, রাজপথে থাকবো। তারা তাদের আন্দোলনের দাবিতে, তারা তাদের বিচারের দাবিতে অনড় এবং সেই বিচারের দাবিতে 4 মাসের মাথায় আরও একবার এইভাবেই মোমবাতি মিছিল। আরজি করের জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র ডাক্তারদের একটা অংশ তারা পথে নেমেছেন, প্রতিবাদ জানাচ্ছেন এর দাবিতে অনড় এবং সেই বিচারের দাবিতে 4 মাসের মাথায় আরও একবার এইভাবেই মোমবাতি মিছিল। আরজি করের জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র ডাক্তারদের একটা অংশ তারা পথে নেমেছেন, প্রতিবাদ জানাচ্ছেন। আরও একবার আরজি কাণ্ডের বিচারের দাবিতে সরব চিকিৎসক মহল। সন্দীপন গুপ্তর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। আরেকবার আপনাদের বলবো, আগামীকাল সর্বোচ্চ আদালতে এই আরজিকর মামলার শুনানি হতে চলেছে। প্রধান বিচারপতি পদে সঞ্জীব খান্না দায়িত্ব নেওয়ার পর তিনি প্রথম এই মামলা শুনবেন। অতএব একটা বিষয় অত্যন্ত ইন্টারেস্টিং, যদি ডিওয়াই চন্দ্রচূড়ের ক্ষেত্রে দেখা যায় যে ধারাবাহিকভাবে তিনি কিন্তু সিবিআই এর তদন্তের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন, সঠিক পথে তদন্ত হচ্ছে, সিবিআইকে সময় দেওয়া প্রয়োজন ইত্যাদি কথা বলেছেন। ফলে নতুন প্রধান বিচারপতি তার সিবিআই এর তদন্তের মূল্যায়ন কি হবে, নিঃসন্দেহে তার জন্য আগামীকাল চোখ রাখতে হবে সর্বোচ্চ আদালতে। দেখো, দুটো জিনিস আমি বলবো, সেটা হচ্ছে প্রথম হচ্ছে যে বেশ কিছু প্রশ্ন রয়ে গেছে আন্দোলনকারীদের এবং এই নিহত তরুণী চিকিৎসকের পরিবারেরও। প্রশ্নগুলো কি? এক হচ্ছে যে কেন এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল, 2 কেন এই ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, 3 এই পুরো ঘটনার সঙ্গে শুধুমাত্র ওই সঞ্জয় রায় একা এই রেপ অ্যান্ড মার্ডারের ঘটনার সঙ্গে নাকি আরও কেউ যুক্ত ছিল। এই প্রশ্নের উত্তরগুলো সিবিআইয়ের কাছে জানতে চান আন্দোলনকারীরা এবং তারা আশা রেখেছেন যে সিবিআই তদন্তে এই প্রশ্নগুলোর উত্তরই পাওয়া যাবে। কিন্তু এইগুলোর এখনও কোনো সেই রকমভাবে স্পষ্ট উত্তর না পাওয়ায় তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এইটা তো গেল একটা দিক। দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত হচ্ছে এই আরজিকর হাসপাতালের এই রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা এই সমস্ত ভারতবর্ষের স্বাস্থ্য পরিকাঠামো এবং স্বাস্থ্যক্ষেত্রের নিরাপত্তা সেইটাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে বিশেষ টাস্কফোর্স গঠন করে সমস্ত হাসপাতালের নিরাপত্তা যাতে বাড়ানো হয় এবং ঠিকঠাক করা হয় সেই নিয়ে একটা টাস্কফোর্স গঠন করে সুপ্রিম কোর্ট সেই নিয়ে কিছু গাইডলাইন ফিক্স করার জন্য নির্দেশ দিয়েছিলেন। এখন এটাই দেখার, যে সমস্ত হাসপাতালগুলোতে এখনও নিরাপত্তার অভাব বোধ করছেন স্বাস্থ্যকর্মীরা এবং সেই সমস্ত হাসপাতালগুলোতে নিরাপত্তা ফিরিয়ে নিয়ে আসার যে কাজ চলছে বা নিরাপত্তার পরিকাঠামো গড়ে তোলার যে কাজ চলছে সেই কাজ কতদূর এগিয়েছে। কারণ এই সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছিল যে কাজ যথেষ্টই এগিয়েছে, দ্রুত গতিতে এগোচ্ছে, কিন্তু আবার জুনিয়র ডাক্তারদের তরফ থেকে দাবি করা হচ্ছিল যে কাজ সেরকম কিছুই এগোয়নি এবং যেভাবে কাজ এগোচ্ছে সেটা মোটেও সন্তোষজনক নয়। ফলে এই সমস্ত হাসপাতালে এই ঘটনার পর নিরাপত্তার কাজ, নিরাপত্তা সুদৃঢ় করার কাজ কতটা এগিয়েছে সেই সম্পর্কিত কোনো প্রসঙ্গ আগামীকালের শুনানিতে ওঠে কিনা সেটাও দেখার অপেক্ষায় রয়েছেন জুনিয়র ডাক্তাররা। ধন্যবাদ অতনু।